রতন তার মায়ের কথা মতো বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। তারপর রতন চপ বানাতে শুরু করে। রতনের মাও তাকে সাহায্য করে। কিছু সময়ের মধ্যেই তারা চপ বানিয়ে প্রস্তুত করে ফেলে। মা দেখো কতগুলো চপ হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে এগুলো নিয়ে বাজারের দিকে যাই। হ্যাঁ বাবা, যা। তারপর রতন ঝুড়ি ভরে চপ নিয়ে বাজারে যায়। আর বাজারে এসে সে চপ নিয়ে দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে আওয়াজ দিতে থাকে। আমার প্রিয় গ্রামবাসী, গরম গরম চপ খেতে হলে চলে আসো আমার কাছে। গ্রামের কটা লোক রতনের আওয়াজ শুনে তার কাছে ছুটে আসে। আরে রতন, তুই আবার চপ বিক্রি করছিস নাকি? তুই পারিস চপ বানাতে? তুই তো সারাদিন ও নদীতে মাছ ধরে বেড়াতিস। এই চপের ব্যবসা শুরু করলি কবে থেকে? আরে ঠিক আছে ঠিক আছে, আগে রতনের চপ খেয়ে তো দেখি কেমন বানায় চপ। দে তো ভাই রতন, আমাদের চপ দে দেখি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে আমার এই চপ। আরে আরে রতন, এটা তুই কি বানিয়েছিস? ইস, কিছু দিয়েছিস এর ভেতরে নাকি খালি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছিস? পুরো মুখের স্বাদটাই আমার নষ্ট করে দিল।